প্রকাশ, মহিলাদের বাড়তি গুরুত্ব। 18 বছর হলে এককালীন 2 লক্ষ টাকা। সরকারি চাকরিতে মহিলাদের 33% সংরক্ষণ। প্রতি বাড়িতে একজনকে চাকরির প্রতিশ্রুতি। বিজেপির ইশতেহারে মতুয়া আদিবাসী মন জয়ের চেষ্টা। শরণার্থী পরিবারকে বছরে 10,000 টাকা, বিধবাদের পেনশন বাড়িয়ে 3,000 টাকা। মতুয়াদের মাসিক পেনশন, আদিবাসীদের জন্য উন্নয়ন পর্ষদ। স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান নিয়ে পাল্টা অভিযোগ তৃণমূলের। বাংলায় আসল পরিবর্তন আনবে বিজেপি। দিদি সিন্ডিকেটের খেলা চলবে না, ভ্রষ্টাচারের খেলা চলবে না। এবার খেলা শেষ হবে বিজেপি এলেই উন্নততর বাংলা। বাঁকুড়া সভা থেকে কনফিডেন্ট মোদি। দিদি চাইলে মাথায় পা রাখতে পারেন, লাথিও মারতে পারেন। বাংলার বিকাশের উপরে লাথি মারতে দেব না। জোড়াফুল শিবিরের আঁকা ব্যঙ্গচিত্রের প্রসঙ্গ তুলে আক্রমণ মোদির। বিজেপি ক্ষমতা এলে চালু হবে 7ম বেতন কমিশন। বাড়বে সরকারি কর্মচারীদের মাইনে, এগরায় প্রতিশ্রুতি অমিত শাহ। জল্পনা সত্যি করে এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জনসভায় বিজেপিতে যোগ শিশির অধিকারী। সভায় যাওয়ার আগে রিপাবলিক বাংলাকে এক্সক্লুসিভ ইন্টারভিউ। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বর্ষিয়ার নেতার। শিশিরকে বিশ্বাসঘাতক বললেন সৌগত। নন্দীগ্রামে শুভেন্দুই জিতবে, আবার যুদ্ধ করব। এতদিন একটা কারখানায় ছিলাম, মালিক যা বলেছে তাই করেছি। মমতার বিরুদ্ধে বিস্ফোরক শিশির। গদ্দারদের বিরুদ্ধে ভোট দিন, নাম না করে অধিকারী পরিবারকে আক্রমণ করে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যালো ম্যান, গুড ইভিনিং। আমি সৌমেন চক্রবর্তী। শুরু করছি দেশের কথা, দশের কথা। আজ বিজেপি ম্যানিফেস্টো প্রকাশ হয়েছে এবং বিজেপি ম্যানিফেস্টো প্রকাশ হওয়ার পর চারিদিকে আলোচনা হচ্ছে, কারণ বিজেপি দাবি করছে যে এমন কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা দিয়েছেন যেটা অ্যাবসলিউটলি মাস্টার স্ট্রোক। আর এখানেই তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে সংযুক্ত মোর্চা কয়েক যোজন দূরে পিছিয়ে পড়েছে। এই ম্যানিফেস্টোটাই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পরে পথে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অমিত শাহ। কি বললেন শুনবো। और खस्ता आर्थिक हालत के चलते बंगाल के कर्मचारियों को पश्चिम बंगाल सरकार 7वें वेतन आयोग को इंप्लीमेंट नहीं कर पाई है। हमने तय किया है कि सरकार बनने के बाद 7वां वेतन आयोग सभी सरकारी कर्मचारियों को मिलेगा। हम राज्य सरकार की सभी नौकरियों में महिलाओं को 33% आरक्षण देकर महिलाओं को आगे बढ़ाने का काम। कम से कम एक सदस्य को रोजगार देने का वादा भारतीय जनता पार्टी की सरकार करती है। कोई ऐसा परिवार नहीं होगा जिसमें 5 साल में एक सदस्य को रोजगार नहीं मिलेगा। ओबीसी आरक्षण की सूची में महिष्य, टिल्ली और अन्य हिंदू समुदाय जो रह गए हैं उनको समाविष्ट करने का काम भी ये भारतीय जनता पार्टी की बनने वाली सरकार करेगी। আমাদের সঙ্গে 4 জন গেস্ট এই মুহূর্তে রয়েছেন, আমি পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন লাইভ স্মার্ট থেকে রয়েছেন সায়ন্তন বসু, বিজেপির তরফে আছেন রাখি মিত্র। আপনাদের দুজনকে স্বাগত। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আজিল বিশ্বাস, পলিটিক্যাল অ্যানালিস্ট, এবং তৃণমূলের তরফে বিকি শাহ। আপনাদের দুজনকেও স্বাগত। আমি প্রথমে সায়ন্তন দা আপনার কাছে সরাসরি চলে যাচ্ছি। ম্যানিফেস্টো ভালো হয়েছে কি মন্দ হয়েছে সেটা তো পরে আলোচনা হবে, আগামী কয়েকদিন এই আলোচনা চলতে থাকবে। কিন্তু একটা পয়েন্টে আমরা শুরু করতে চাই যে সৌগত রায় ইন্টারভিউ আমরা দিয়েছিলাম ম্যানিফেস্টো প্রকাশ হওয়ার পর। সৌগত রায় বলছেন যে এটা আনফরচুনেট, পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম কোনো ম্যানিফেস্টো প্রকাশ হচ্ছে যেখানে একজন গুজরাটি ম্যানিফেস্টো প্রকাশ করে সেটা তুলে দিচ্ছেন আরেকজন মধ্যপ্রদেশের ব্যক্তির হাতে। এটা কাম্য নয়। এইটা হচ্ছে ম্যানিফেস্টো তৃণমূল কংগ্রেসের ফার্স্ট রিয়াকশন। শান্তন দা। যখন কিছু বলার থাকে না তখন এ ধরনের কথাবার্তাই এনারা বলেন। ওনার ম্যানিফেস্টো তো বিহার থেকে আগত একজন ব্যক্তি 500 কোটি টাকার বিনিময়ে তৈরি করেছে। 500 কোটি টাকা নিয়ে ম্যানিফেস্টোটা তৈরি করা হয়েছে। আমাদের দল সর্বভারতীয় দল, তৃণমূল কংগ্রেসের মতো খুচরো দল নয়। সৌগত রায় জীবনে একবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, একজন জাঠের মন্ত্রিসভায়। কোনো বাঙালির মন্ত্রিসভায় আজ অব্দি মন্ত্রী হননি সৌগত রায়, না রাজ্যে না কেন্দ্রে। একজন জাঠের মন্ত্রিসভায় কেন্দ্রে মন্ত্রী। আপনি কিন্তু মন্ত্রিত্বের মোটাও পেলেন না। সৌগত রায় সম্বন্ধে আপনি কথা বলছেন, একটু ছেড়ে দিন না। বলছি সৌগত রায় সম্বন্ধে আপনি বলছেন ছেড়ে দিন না,
ব্যাপারটা তো মানে মুড়ি আর মুড়কি এক হয়ে যাচ্ছে না। কে কে বলছেন ভাই? কে বলছেন? বিকি সাহা বলছে, আরে তৃণমূলের কে তরফে বিকি বলছেন সাহা, ভাই? তৃণমূলের তরফে বিকি সাহা আপনার কে রেসপন্ড বলছেন করছে। ভাই? আমি বলছি আমার নাম বিকি আমার নাম বিকি শাহ। আমি বলছি সৌগত রায় একটু সম্বন্ধে জেনে আপনি রাখো, কথা বলছেন, একটু ব্যাপারটা কিরকম একটা লাগছে না? একটু জেনে রাখো, যখন বলে মাঝখানে বলতে নেই, যখন ভুল বলছেন বলে তো? মাঝপথে বলতে ভুল- নেই। বড়রা ভুল বড়দের বললে- কাছে ভুল শিখে নাও, বললে সঠিক সময় ভুলটা বড়দের কাছে ধরিয়ে শিখে দিও। নাও, যখন বলে মাঝপথে আপনি তো বলতে বড় নেই। দাদা, ভুল করছেন, ভুলটা ছোট অসভ্যতাটা ভাই করো হিসেবে না, ধরিয়ে দেবো না? অসভ্যতাটা করো না, 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 আমি বলছি অসভ্যতাটা কালীঘাটে বড় গিয়ে করো, দাদা তো আপনি এখানে ভুল করো না। করছেন, ধরিয়ে দেবেন। আপনি রেগে আরে যাচ্ছেন ভাই, কেন? অসভ্যতা করো না, সায়ন্তনদা অসভ্যতা রেগে করো না, যাচ্ছেন বললে কেন? বলতে নেই। তোমরা কিসব সায়ন্তনদা বলো? হাসলে আপনাকে ভালো মাঝপথে লাগে, আপনি বলো না। রেগে যাচ্ছেন কেন? অসভ্যতাটা আমি রেগে বলছি যাচ্ছি না। হাসলে তো আপনাকে ভালো শোনো, লাগে, আপনি যাওয়ার রেগে কিছু নেই। যাচ্ছেন কেন? অসভ্যতা করো না, বুদ্ধি দিচ্ছি। আহা, আমি বলছি শোনো, আপনি যেটা রেগে বলছি, যাচ্ছেন কেন? সৌগত বাবুর কোনো বুদ্ধি টুদ্ধি না, নেই। আমি সেটা তো- বৃদ্ধ বয়সে এখন এসব করছেন। তবুও তো আমাদের ভদ্রলোকের নামের পাশে পরিষ্কার অধ্যাপক লেখা থাকে দাদা। যে দাদা ভদ্রলোকের নামের পাশে অধ্যাপক লেখা থাকে। ভদ্রলোক 67 সালের পরে ভদ্রলোক একটা আমাদের সময় ভারতবর্ষের এসছে লোকসভার যে ওয়ান অফ দি কেন্দ্রে ফাইনেস্ট একটা স্পিকার। সরকার, রাজ্যে একটা সরকার, ওই কেন্দ্র লোকসভাতে এবং আপনারা গিয়ে রাজ্যে, চা খান আর উনি বক্তব্য কেন্দ্র দেন, এবং difference রাজ্যে বুঝতে হবে তো। একটা, এই চুপ করো ভাই, কেন্দ্র অদ্ভুত এবং কথা রেগে রাজ্যে যাচ্ছেন। একটা দলের রাগ সরকার লাগলে চলবে। ভালো লাগে না কিন্তু, আপনি তার হাসুন, আপনাকে জন্য দেখতে ভালো লাগবে। সেই দুটো সরকার মিলে বাংলার উন্নতি করতে পারে। আজকের ম্যানিফেস্টো এটা সব থেকে বড় প্রমাণ। 67 সালের পরে প্রথমবার এই সুযোগ বাংলার মানুষের কাছে এসছে। তার জন্য বেশ। আমরা পরিষ্কার ভাষায় বলতে বেশ, চাই, রাখি মিত্র কিছু যে বলবেন, গুজরাটি রাখি মিত্র করলো কিছু না, বলবেন, সায়ন্তনদা, মধ্যপ্রদেশ করলো, এখন সায়ন্তনদা, যখন যুক্তি রাখি থাকে মিত্রকে না, একটু চান্স দিতে তখন হবে। এরা এ আমি ধরনের ফিরছি আপনার কথাই কাছে। বলেন। রাখি মিত্র কিছু বলবেন, রাখি মিত্র আপনি কিছু বলুন এবং আপনার রিপ্লাইয়ে রেসপন্ড করবেন আজিজুল বিশ্বাস। কারণ আজিজুল বিশ্বাস সংযুক্ত মোর্চার যে আমি আসছি রাখি মিত্র, এক সেকেন্ড। আজিজুল বিশ্বাস, আমি জাস্ট পয়েন্টটা ধরিয়ে দিই। আপনাদের সংযুক্ত মোর্চার তরফে যে ম্যানিফেস্টো দেওয়া হয়েছে, বিজেপি বলছে তৃণমূল তো বটেই, সংযুক্ত মোর্চাকে গোল মেরে বেরিয়ে গেছে, ধারে কাছে আপনারা আমি নেই। একটা কথা বলবো, আমি শিক্ষকতা করি, তো একটা প্রশ্ন যদি আসে ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জুমলা পার্টি কেন বলা হয়, এর ভালো উত্তর হবে আজকের ম্যানিফেস্টো। ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জুমলা পার্টি কেন বলা হয়, ছাত্রদের বলবো এর সবচেয়ে ভালো উত্তর আজকের ম্যানিফেস্টোটা যদি ভালো করে পড়াশোনা করা যায় সেটাই হবে রাইট উত্তর, সবচেয়ে ভালো নম্বর পাওয়া যাবে। অর্থাৎ যে কথাটা বিকি বলছিল, আর সায়ন্তনদার কথা বলি, একটু আগে বলা হচ্ছিল সর্বভারতীয় পার্টি। সায়ন্তনদার কাছে প্রশ্ন, তাহলে কি অবাঙালি গুজরাট থেকে আনা লোককে মুখ্যমন্ত্রী করা হবে বাংলায়? অবাঙালি কোন গুজরাটি মানুষকে রাখি মিত্র, বাংলায় আপনি রেসপন্ড মুখ্যমন্ত্রী করুন। করা হবে? রাখি মিত্র, এটাই বলুন। ওয়েট করলে আপনি সুযোগ পাবেন না, এমনি আমাদের প্রোগ্রামের সময় কম। রেসপন্ড করুন। আসলে আপনি respond করুন। যে সংকল্প পত্র ভারতীয় জনতা পার্টি প্রকাশ করেছে সেটা আসলে পিসি আচ্ছা, সরকারের ম্যাজিক বক্স। রাখি মিত্র একটু ধরবি, আজিজুল বিশ্বাস এক সেকেন্ড, আজিজুল বিশ্বাস একটা কনফিউশন হচ্ছে। রাখি মিত্র, আপনার প্রতিদ্বন্দ্বী আছেন আজিজুল বিশ্বাস অধ্যাপক। বিকি বাবু জবাবটা দিন। না। আমি একটু বিকি বাবুর জবাবটা দিন। এতক্ষণ ধরে বিকি বাবু কথা Okay. বলছিল না, আপনি বিকি আমায় বাবু খুব জবাবটা দিন। প্রথমে আপনি জিজ্ঞেস করি বিকি বাবু, আপনি কি রাখি ভয়, মিত্র? আপনি ভূত দেখার মতো জেন্ডারটা করে চেঞ্জ হয়ে এতবার গেল? করে বিকি বাবু বলবেন না। আপনি ভূত দেখার মতো করে এতবার করে বিকি বাবু বলবেন না। একটু চেঁচানো কম করুন। আমি চেঁচাচ্ছি কোথায়? বিকি আপনি বাবু একটু চেঁচাচ্ছেন। কথাটা শুনতে শিখুন। আমি শুনবো তো, আপনাদের আপনি বলুন সৌগত আগে। বাবু আমি জানতাম খুব শিক্ষিত লোক। আপনাদের খুব শিক্ষিত লোক সৌগত বাবু, উনি বোধহয় গুজরাটি মারওয়াড়ি এই করাতেই থেকে গেছেন। উনি বোধহয় ভুল করেছেন, একজন ভারতীয় আরেকজন ভারতীয় রাতে ম্যানিফেস্টো দিয়েছে। এইভাবে বলতে বলতে ভারতবর্ষটাকে মোটামুটি না খাইয়ে মেরে ফেলা সব রকম তাল করে ফেলেছেন। কুয়োর ব্যাঙের মতো পার্টি ওই বললাম, আরে কুয়োর ব্যাংক, কুয়োর ব্যাংকে, নদীর ব্যাংকে, সাগরের ব্যাংক, সেটা দেখা যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের যে ব্যাঙাচিরা লাফালাফি করছে। শুনুন রাখিদি, আমি আপনাকে একটা কখনো আপনারা বাঙালি সেজে যান, তামিলনাড়ুতে গেলে তামিল হয়ে যান, আসামে গেলে অসমিয়া হয়ে যান। আপনারা নিজের আইডেন্টিটিকে ক্লিয়ার করুন, নিজের আইডেন্টিটি ক্লিয়ার করুন। আসলে আপনি কি? আসলে আগে আপনি দয়া করে নিজের মাটিটা চিনতে শিখুন। বাঙালিরা ছিল বলে, বাঙালি ছিল বলে, বাংলা ছিল বলে গিরগিটির অন্য নাম ভারতীয় জনতা পার্টি। বাঙালি না থাকলে ভারতবর্ষ স্বাধীনতা পেত না। বলতে শিখুন। আমি বাঙালি, আমি আগে বাঙালি, আমি আবার বলছি আমি আগে বাঙালি, তারপরে ভারতীয়।
আমি আগে বাঙালি, তারপরে ভারতীয়। তার কারণ আমার বাংলা ছিল বলে, আমার বাংলার শহীদ ছিল বলে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছে। নাহলে আপনাদের যারা অগ্রজ, আরএসএস এর যারা প্রবাদ প্রতীক, তারা মোটামুটি ভারতবর্ষটাকে ইংরেজদের কাছে বেচে দিয়েছিলেন। সত্যিটা স্বীকার করুন। আমি সায়ন্তন, গলার জোরে সবটা হয় না। সায়ন্তন, আপনি গলার জোরে সায়ন্তন, বিকি প্লিজ, বিকি প্লিজ, বিকি আমার কথা শুনুন, বিকি প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, বিকি একটু প্লিজ, সায়ন্তন এবং শুনুন রাখিদি বেশ, আমার বিকি এবং প্লিজ লিসেন টু মি আমি একটা টেকনিক্যাল ভাবে কথা বলবো, একটা টেকনিক্যাল পয়েন্টে কথা বলছি। যেহেতু রাখি মিত্র এবং সায়ন্তন বসু দূর থেকে রয়েছেন লাইভ স্মার্টে, সে টেকনিক্যালি তাদের একটু সমস্যা হচ্ছে, ফলে তারাও একটু বলতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত। আপনি অবশ্যই বলবেন, আপনি বলবেন, বিকি বলবেন, আজিল বিশ্বাস বলবেন। আমি সায়ন্তন বসু আপনার কাছে জানতে চাইছি একটা ছোট্ট উদাহরণ। আপনারাও আয়ুষ্মান ভারত গড়বেন, সরকার এলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে দিয়েছে। মমতা দিয়েও 5 লাখ টাকা দিচ্ছেন, আপনারাও 5 লাখ টাকা দেবেন। এটা একটা উদাহরণ। তৃণমূল কংগ্রেসে বলছে এটা তো একটা উদাহরণ। 5 লাখ ভার্সেস 5 লাখ, ডিফারেন্সটা কোথায়? ফলে এরকম বাকি যে প্রকল্পগুলো আপনারা করেছেন তার মধ্যে মোরাললে সবই মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন, তাহলে ডিফারেন্সটা কোথায়? এটা তৃণমূলের প্রশ্ন। সায়ন্তন, আমি বলি এবার রাখিদি, আমি আসবো, আমি সায়ন্তনকে জিজ্ঞেস করেছি, অনেকক্ষণ বসে আছেন সায়ন্তন দা, আমি আসছি আপনার কাছে। না দেখুন, সারা দেশে আয়ুষ্মান ভারতে 5.5 কোটি মানুষ উপকৃত হয়েছেন, তারা চিকিৎসা পেয়েছেন, এটা সরকারি তথ্য। রাজ্য সরকার এখনো জানায়নি স্বাস্থ্য সাথীতে কতজন উপকৃত হয়েছে, কোথায় চিকিৎসা হয়েছে, কারা চিকিৎসা পেয়েছেন। স্বাস্থ্য সাথীতে কত কার্ড ডিস্ট্রিবিউশন হয়েছে এটা সবাই জানে বা বলেছেন রাজ্য সরকার। আসলে সমস্যা হচ্ছে স্বাস্থ্য সাথীর কার্ডটা এমন কার্ড যেটা একটা এনভেলপ, বিয়ের নেমন্তন্নের এনভেলপ, কিন্তু ভেতরে কার্ডটাই থাকে না। এই স্বাস্থ্য সাথীর কার্ড নিয়ে গিয়ে হাসপাতালে রিটার্ন হচ্ছেন এমন সংখ্যা রোজ থাকে। আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে এমন ভালো হয় কথা। না। একটা প্রশ্নের উত্তর কি দেবেন? আপনাদের ইস্তাহারে বলেছেন যে পুরোহিত কল্যাণ ফান্ড তৈরি করে পুরোহিতদের 30,000 টাকা করে দেবেন। দয়া করে বলবেন কি যে ইমাম ভাতা, মুয়াজ্জিনদের ভাতাটা তাহলে কি বাতিল করে দেবেন না সবটাই রাখবেন? সবটাই তো কপি পেস্ট। কে বলছেন? আমি আজিজুল বিশ্বাস বলছি, অধ্যাপক আজিজুল বিশ্বাস বলছি। প্রশ্ন হচ্ছে কে পুরোহিত বলছেন ভাই? ভাতা কি এবং বলছেন কীর্তনিয়াদের ভাই? টাকা আগে দেবেন। বলছি। আপনি কি দয়া করে বলবেন আগের যে বর্তমান সরকার যেটা আছে সেই সরকারে আপনারা যে অভিযোগ করে আসছেন এতদিন পর্যন্ত, ইমাম ভাতা, মুয়াজ্জিন ভাতাদের ভাতা নিয়ে তোষণের কথা বলেন, সংখ্যালঘু তোষণের কথা বলেন, সেই একই কায়দায় আপনারা সংখ্যাগুরু তোষণের রাস্তায় হাঁটছেন, পুরোহিতদের টাকা দেওয়ার কথা বলে, কীর্তনিয়াদের টাকা দেওয়ার কথা বলে। তার মানে আপনারা বিভাজনের যে গল্প, বিভাজনের যে সত্যি আপনাদের আইডেন্টিটি, সেই বিভাজন তাহলে তো আজিজুল বিশ্বাস কি করতে চান? না, তাহলে তো আজিজুল বিশ্বাস, আজিজুল এবং বিকি দুজনের কাছে আমার প্রশ্ন, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগটা উঠেছে, যেখানে পোষণ করছেন তিনি মুসলিম ভাতা কেন দিয়েছেন? আজিজুল বাবু, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগটা বারবার উঠছে, কেন তিনি ইমাম ভাতা দিচ্ছেন? আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সেভ করছি না, আমি বলছি সংখ্যালঘু তোষণের যে অভিযোগ, পরিষ্কার বলছি, যখন বলবো না বলে হতে পারে কি? এটা আইএসএর মিটিং হচ্ছে না, এটা মাদ্রাসায় বসছে না। বিকি আপনার প্লিজ, আজিজুল বাবু প্লিজ, অন্যকে বলতে দিন। যেটাকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় যদি মুসলিম তোষণ করে থাকেন, ইমাম ভাতা দিয়ে থাকেন, প্লিজ, তাহলে বিজেপি আজকে পুরোহিতদের ভাতা দিচ্ছে, ফলটা কোথায়, দোষ কোথায়? দোষ আমি বলছি, দেখুন এই ভাতার ব্যাপারটায় কোনো দোষ নেই, কারোর যদি প্রয়োজন হয় তাকে ভাতা দেওয়াটা অন্যায় নয়। মমতা বন্দ্যোপাধ্যায় তোষণ করেননি, যার দরকার তার পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যে পুরোহিতদের পাশেও দাঁড়িয়েছে, ইমামদের পাশেও দাঁড়িয়েছে, ফাদারদের পাশেও দাঁড়িয়েছে, পাদ্রীদের পাশেও দাঁড়িয়েছে। আমি আপনাকে একটা জিনিস বলবো যে দেখুন, আপনি যদি একটু দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে গোটা ভারত বাংলার বুকে যত মন্দির, মসজিদ, গির্জা রয়েছে সেগুলোকে সমপরিমাণে
উন্নয়নের জন্য পাশে দাঁড়িয়েছেন। আজকে ওনাদের ম্যানিফেস্টোতে দেখলাম বাংলার মন্দিরদের জন্য ওনারা উন্নয়ন প্রকল্প রেখেছেন 900 কোটি। সেখানে মন্দিরের পাশাপাশি কোনো গির্জা নেই, সেখানে কোনো গুরুদ্বারা নেই। ছেড়ে দিন, ওনারা তো মুসলিম বিদ্বেষী, ভালো কথা ছেড়ে দিন। কিন্তু আমি বলছি কেন কোনো গির্জার ওখানে উন্নয়নের কথা নেই? কেন ওখানে কেন ওখানে কোনো গুরুদ্বারার উন্নয়নের কথা নেই? কেন গুরুদ্বারা নেই? কেন গুরুদ্বারা নেই? কেন কোনো গির্জা নেই? বাংলার মন্দির ফলে আপনাদের ইন্টেনশন ক্লিয়ার। কোটি টাকা তৃণমূলের বক্তব্য, আপনাদের ইন্টেনশন ক্লিয়ার। তহবিল থেকে খরচ করা যায় কি? প্লিজ জবাব দিতে দিন। সরকারি তহবিল আরে থেকে জবাব খরচ দিতে করা দিন যায় না, কি? কি মুশকিল? জবাব দিতে দিন। শান্তন বাবু তো জবাব চেনেন দিতে না দিন। আমাদেরকে চেনেন না। আজিজুল বিশ্বাস, আপনি 10 একা কোটি একবার মানুষকে বলে দিলে চিনবেন কি মুশকিল। করে? জবাব দিতে দিন, জবাব দিতে দিন। সায়ন্তনদা বলুক কেন কোনো গুরুদ্বারার উন্নয়নের কথা বলা নেই, কেন কোনো গির্জার উন্নয়নের কথা বলা নেই? এই আনসারটা রাখি মিত্র দেবেন, এই আনসার রাখি মিত্র দেবেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, আপনাদের ইন্টেনশন ক্লিয়ার। জবাব দিন। প্রথম কথা বিজেপির ম্যানিফেস্টো ইজ ভেরি ক্লিয়ার, ইকুয়াল ট্রিটমেন্ট ফর অল সিটিজেন্স। ওনারা যদি ইংরেজিটা না বোঝেন বা বাংলাটা অল সিটিজেন্স না বোঝেন, যেটা আপনাদের অফিশিয়াল ওয়েবসাইট থেকে লঞ্চ হয়েছে যে মন্দিরের উন্নয়নের জন্য 900 কোটি, মন্দিরের উন্নয়নের জন্য 900 কোটি। আপনি মসজিদ বাদ দিন, আপনারা মুসলিম বিদ্বেষী, আপনি মসজিদ বাদ দিন, গির্জার কথা নেই কেন, গুরুদ্বারার কথা নেই কেন? বাকিদের উন্নয়ন তো আপনারা করে দিয়েছেন। আরে দাদা ভালো করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, ভালো করেছে, সবটা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করেছে, মসজিদ করেছে, গির্জা করেছে, গুরুদ্বারা করেছে, সংরক্ষণের কথা বলা হয়েছে। গুরুদ্বারা রাখি ম্যাডাম, একটা কথা বলি, শুনছেন কি? মহিলাদের সংরক্ষণের জন্য 33% কথা গ্যারান্টি দিয়েছেন। নেত্রীর কাজ প্রশ্ন হচ্ছে, এর আগে যে সমস্ত রাজ্যে আপনাদের সরকার রয়েছে, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কর্ণাটকা, সেই সমস্ত রাজ্যে মহিলাদের চাকরির ক্ষেত্রে 33% সংরক্ষণ গ্যারান্টি বাস্তবায়ন করেছেন কি? করতে পেরেছেন কি? আজিজুল আপনার প্রশ্ন আমি আসবো। আজিজুল শুনুন, আজিজুল আপনার প্রশ্নের উত্তর আমি নেব সায়ন্তনের কাছ থেকে। যে সমস্ত রাজ্যে বিজেপি সরকার রয়েছে সায়ন্তন, আজিজুল বিশ্বাস প্রশ্ন তুলছেন, সেখানে কি মহিলাদের জন্য 33% সংরক্ষণ করেছেন? প্রশ্ন তুলছেন। যদি না করে থাকেন তাহলে পশ্চিমবঙ্গে হঠাৎ করে কেন আপনাদের মাথায় এই চিন্তাটা এলো? আজিজুল জবাব দিন জুমলাবাজি। প্লিজ শান্তন জবাব দিন। জুমলাবাজি। না, এই ভদ্রলোককে চুপ করে থাকতে বলুন। আমি খুব আচ্ছা, পরিষ্কার বলুন না, বলবো না বলছি, আমি বলছি না। বলুন। এই সভ্যতা ভব্যতা যদি না থাকে তাহলে আপনি বলুন, আমি বলবো না। বলুন, আপনাকে চেনে সবাই। আরে চুপ করুন না, আরে আপনি চুপ আপনি করলে তো বলুন বলবো। না। আমি আপনি 2 বলুন। মিনিট সময় চাইছি আনইন্টারাপ্টেড, বলতে দিন, কারণ আমরা বলতে দিন। স্টুডিওতে নেই তো, আমি শুনতে পাচ্ছি না বা ডিস্টার্ব হচ্ছে কথায়। শান্তন বলুন, অন্যান্য রাজ্যে 33% আছে কি নেই? কেন পশ্চিমবঙ্গ হঠাৎ করে মাথায় এলো? কিছু বলার আছে আপনার? কিছু বলার অন্য আছে কি? রাজ্যের গুজরাটে সঙ্গে 30 বছর ধরে সরকার পশ্চিমবঙ্গের- চালাচ্ছেন। গুজরাটে অন্য 30 বছর রাজ্যের ধরে সঙ্গে সরকার চালাচ্ছেন। মহিলাদের 33% আরে তাহলে সংরক্ষণ এই মাদ্রাসায় পড়ায় না, আরে এটা কি কোথায় হচ্ছে? পড়ায় বলুন তো। আরে আজিজুল এসব বলতে দিন না মাদ্রাসার প্লিজ। শিক্ষকরা নিজেরা বলুক, আমরা বলবো না। হ্যাঁ, বলুন, বলতে দাও, আমি আজিজুল বলবো বিশ্বাস, না। আমি শুরুতেই বলতে বললাম যে দাও, একটা কোথা টেকনিক্যাল থেকে ছুটিয়ে সমস্যা নিয়ে আছে। এসছে, বাংলাদেশে পড়ায় না, কোথায় পড়ায়? লাইভ ভগবান জানে স্মার্টে রাখি বাংলাদেশের মিত্র মাদ্রাসার রয়েছে, টিচার শান্তন বলে বসু মনে রয়েছে, হচ্ছে তারা দূরে রয়েছে, তাদের অধ্যাপকের ইপিতে এরকম শুনতে আচরণ হচ্ছে। করে বলে কোনো দেখিনি। প্লিজ একটু বলতে দিন প্লিজ। টেকনিক্যালি তারা একটু ডাউন আছেন, একটু বলতে দিন। হ্যাঁ শান্তন বসু বলুন প্লিজ। আমাদের বক্তব্য পরিষ্কার। অন্য রাজ্যের মহিলারা, সে কর্ণাটক হোক, গুজরাট হোক বা অন্য বিভিন্ন রাজ্য হোক যেখানে বিজেপি শাসন আছে, কারণ বিজেপি শাসিত রাজ্যে, উন্নত রাজ্য মোটামুটিভাবে, কর্ণাটক বলুন, গুজরাট বলুন, সেখানে মহিলারা অনেক অ্যাডভান্স। পশ্চিমবঙ্গে আমরা এমনিতেও পিছিয়ে আছি। আমাদের মহিলা শক্তি, যেটার একটা 50% প্রায় পপুলেশন, সেটাও অপেক্ষাকৃত অনেক অন্য রাজ্যের মহিলাদের তুলনায় ক্রাইম রেকর্ড ব্যুরো সায়ন্তন বাবু শুনে রাখুন, উত্তরপ্রদেশে প্রতিদিন 11 জন করে নারী ধর্ষিতা হন। দরকার, যেটা ন্যাশনাল কর্ণাটকের ক্রাইম প্রয়োজন রেকর্ড নেই, ব্যুরো, এটা আমার যেটা বক্তব্য নয়। মহারাষ্ট্রের প্রয়োজন, যেটা রাজস্থান, প্রতিদিন গুজরাটের প্রয়োজন নেই। উত্তরপ্রদেশে আবার বলতে শুরু করেছে, জন নারী ধর্ষিতা এটা আবার হন। বলতে শুরু করেছে, আবার বছরে মাদ্রাসার টিচার 4,000 মহিলা ধর্ষিতা হন। মহিলাদের আবার উন্নতির কথা মাদ্রাসার বলছেন, টিচারটা নিয়ে বলাচ্ছেন। বিজেপি এই শাসিত কোথা থেকে তাকে ধরে নিয়ে আসেন? এই মিথ্যাচার, অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে নাকি? এই মিথ্যাচার আবার বাংলার মানুষ জানে। ধরে নিয়ে আসছেন। আপনি কিভাবে নেতা হয়েছেন আমরা জানি তো। আপনি আপনি বাংলাদেশে কিভাবে গিয়ে বলুন, নেতা ভালো হয়েছেন, হয় আপনার। আপনার হাতে কেন তো অন্য এখানে কিছু বলছেন? স্বভাব ভিকি নয়। জবাব দিন, ভিকি আপনার প্লিজ। কাছে তো অন্য কিছু ভিকি স্বভাব
বলছেন যে অন্যান্য রাজ্যে মহিলারা অনেক বেশি স্মার্ট উন্নত। হ্যাঁ, মানে প্লিজ এবার বলতে দিন, প্লিজ। ব্যাপারটা হচ্ছে অন্যান্য যে- রাজ্যে মহিলারা স্মার্ট উন্নত, ফলে সেটা একটু অন্যভাবে ভাবা হয়। হ্যাঁ। পশ্চিমবঙ্গের মহিলারা অনেক বেশি ডাউন, হ্যাঁ। তাদের জন্য তো ভাবতেই হবে। বলবেন তো, আসলে সমস্যাটা কোথায়? বাংলার মায়েদেরকে অপমান না করলে এদের পেটের ভাত হজম হবে না তো। বাংলার মহিলারা অনুন্নত, এই বাংলা একটা মাতঙ্গিনী দিয়েছে। বাংলার মহিলারা অনুন্নত, এই বাংলা একটা আমাদের এই বাংলার মুখ থেকে একটা ঝুলন গোস্বামী সারা বিশ্বকে পথ দেখিয়েছে। এই বাংলার মুখ থেকে একটা মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষে রাখি মিত্র, একজন নারী আপনি। রাখি মিত্র, এই বাংলায় জন্ম আপনার। রাখি মিত্র, বাংলা পিছিয়ে থাকবে। রাখি মিত্র, মানুষ এই বাংলায় দেখছে, জন্ম, জবাব দিন। মানুষ করবে। শুধু আমি এটুকু বলবো, জবাব দিন রাখি মিত্র। রাখিদি দাঁড়ান না, আরে আপনি বলবেন তো রাখিদি, আপনি তো চিৎকার করবেন, দাঁড়ান না। একটা জাস্ট বলি রাখিদি, সবার আগে আপনাকে একটা জিনিস বলি, সবার আগে আপনি তো একজন নারী, আপনার দলের আপনার সতীর্থ যে কথাটা বললো যে বাংলার মেয়েরা পিছিয়ে পড়া, বাংলার মেয়েরা ডাউন স্ট্রিম, আপনার সবার আগে আপনার সতীর্থকে রাজনৈতিকভাবে বয়কট করা উচিত। কারণ আপনি একজন নারী হয়ে বাংলার নারীর সম্মান ধরে রাখতে পারলেন না। এই জন্যই বাংলার মুখ থেকে আপনারা বারে বারে রিজেক্টেড হয়েছেন, রিজেক্টেড হচ্ছেন, রিজেক্টেড হবে। আরে ওটা তো আপনাদের পেটেন্ট। লজ্জা যাদের করে না তারা বিজেপি করে, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, যাদের এই কোয়ালিটি থাকে তারাই বিজেপি হয়। ওই যে বললাম, লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়, যাদের এই কোয়ালিটি থাকে তারাই বিজেপি হয়। একটু চুপ করুন, একটু চুপ করুন, এক গ্লাস জল খান। আমার দরকার পড়বে না জল, আমরা শহরের বুকে, আমরা শহরের রাজপথে গলা চিরে চিৎকার করেছি। একটু রাখি মিত্র বলুন। আমরা আপনাদের মতো এসি ঘরে বসে রাখি মিত্র, প্লিজ একটু বলতে দিন। অন্যকে কথা বলতে দিন, রাখি মিত্র, অন্যকে কথা বলতে দিন। রাখি মিত্র বলুন, প্লিজ 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 অ্যালাউ করুন। আমার সময় নেই, 1 মিনিট সময় আছে, লাস্ট 1 মিনিট। এই পশ্চিমবঙ্গে একটাই মহিলা উন্নত, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। একটাই মহিলার উন্নতি হয়েছে, একের পর এক রেপ হয়ে গেছে। একবার একটু কেঁপে উঠছেন, এতটা ভয় লাগে, ये डर हमको अच्छा लगा। লজ্জা করে না বিকি বাবু? ভদ্রমহিলার নামটা নেওয়ার আগে আপনি কেঁপে উঠছেন, এই ভয়টাই দরকার, এই ভয়টা পাবেন, এই ভয়টা ভালো, এই ভয়টা ভালো। হ্যাঁ, আমি ওনাকে ভয় পাই না। আরে কেঁপে উঠলেন তো নামটা বলার আগে। ওই একটা ভদ্রমহিলা ভয় পাওয়ার মতো নামটা নয়, বলার আগে উনি কেঁপে ঘেন্না করার উঠলেন, মতো মহিলা। নামটা উনি বলার আগে ঘেন্না আপনি করার কেঁপে মতো উঠলেন দিদি, ভদ্রমহিলা। নামটা বলার আগে আপনি কেঁপে উঠলেন। সাইকিয়াট্রিস্ট, আমি সাধারণ আন্দোলন করে উঠে আসা একটা ছেলে। স্বপ্ন দেখছেন, you are hallucinating। অবশ্যই আমি আপনার স্বপ্ন দেখছি, hallucination হচ্ছে। যেই বাংলায় একটা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই বাংলার বুকে স্বপ্ন তো আমি দেখবো। প্রত্যেকটা মহিলাকে অপরে যেই অন্যায় বাংলার করেছেন বুকে একটা আপনারা। মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে সেই বাংলায় স্বপ্ন বেশ, দেখাটা আমার সময় শেষ, সময় শেষ। বিকি সময় শেষ। বিকি আর অ্যালাউ করতে পারছি না, বিকি আর অ্যালাউ করতে পারছি না, প্লিজ 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 বিকি অ্যালাউ করতে পারছি না। রাখি মিত্র, সময় একদম শেষ। শান্তন বসু, সময় একদম শেষ। অন্যদিন নিশ্চয়ই আপনারা প্রত্যেকে সুযোগ পাবেন, সময় পাবেন। রাখি মিত্র, সময় শেষ, একদম সময় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় গত 2-3 দিনে একাধিকবার বলেছেন বিভিন্ন জায়গায় প্রচারে গিয়ে যে ভাঙা পায়ে আমি এমন কিক মারবো যে বিজেপি একেবারে মাঠের বাইরে গিয়ে পড়বে। আর বিজেপির নেতৃত্ব আজ বলছে আজকের এই ম্যানিফেস্টো দিয়ে তারা এমন কিকটা মারলেন, পশ্চিমবঙ্গের 2রা মেতে সরকারটা তারাই ফলাফলের পর গঠন করতে চলেছেন, কারো ক্ষমতা নেই বিজেপিকে আটকাতে পারে। এই ম্যানিফেস্টো কি পশ্চিমবঙ্গের কোর্স অফ দ্য ফিউচার পলিটিক্স অফ ওয়েস্ট বেঙ্গল পাল্টে দেবে? উত্তর মিলবে 2রা মে। থ্যাংক ইউ সো মাচ অনুষ্ঠানে প্রত্যেকে আসার জন্য। শেষ করছি দেশের কথা, দশের কথা। আপনারা দেখছেন রিপাবলিক বাংলা।